তো এই যে বড়া ভেঙে দিলাম, আবার এই যে কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন মুখে দিলে পুরো অমৃত। লেবুর বাকল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রচন্ড গরম পড়ছে আর এত রোদ কোয়ার মতো নাই। তো সবাই কিন্তু ধানের কাজ করতেছে এই গরমে। তো এই গরমের মধ্যে পেট ঠান্ডা রাখার লাগে একমাত্র হইল গিয়ে পান্তা ভাত। তো আমি কিন্তু ভাত সারা রাতে যে পানির মধ্যে ভিজায় রাখছিলাম, এখন কিন্তু আমার পান্তা একদম রেডি। তো এই পান্তা ভাতের সাথে খাওয়ার লাগে কিছু জিনিস বানাইলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা গাছে দেখেন কত সুন্দর সুন্দর লেবু হয়েছে, আর এখন কিন্তু লেবুর সিজন, যার কারণে প্রত্যেকটা গাছে লেবু একদম ভরপুর। তো আমি এখান থেকে একটা লেবু তুলে লইতেছি। এই যে এই লেবুটা কিন্তু আরো অনেক বড় হয়। তো এখনো কিন্তু আবাদটি, তারপরে অনেক রস আছে, আর কয়েকদিন গেলে কিন্তু এতটুকু বড় হয়ে যাবো লেবুটা। তো আজকে পান্তা ভাত খাওয়ার লাগে কিন্তু লেবু লাগবেই, তেল লেগে আমি একটা লেবু লয়ে লইলাম। তো আজকে আমি পান্তা ভাতের সাথে বানাই হলো ডালের বড়া। তো ডালের বড়া বানানোর লাগে কিন্তু আমি যে মসুর ডাল সারা রাত ভিজায় রাখছি। এই যে সারা রাত মসুর ডাল ভিজায় রাখার ফলে কিন্তু একদম নরম হয়ে গেছে আর ফুলে গেছে। তখন আমি মসুর ডালগুলোর বাইরটা লইয়াম। ডাল সারা রাত ভিজায় রাখার কারণে কিন্তু একটা বাটা দিলেই হয়ে যেতেছে, এতটাই নরম হয়ে গেছে। এই যে আমার ডালও কিন্তু বাটা হয়ে গেছে গা। আর আমি আজকে মসুর ডালের সাথে কিন্তু কোনো বেসন, ময়দা, আদা কোনো কিছু ব্যবহার করতাম না, সরাসরি ডালটা দিয়ে বড়া বানাইয়া। আমি পেঁয়াজ কাটতে নিতেছি একদম চিকন চিকন করে। আর পেঁয়াজ একটু বেশি দিলে আর কি বেশি খাইতে মজা লাগে, একদম পেঁয়াজের মতো লাগে। তো আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ যেন কাটটা দিয়ে দেন। এই যে আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে গা। এখন লাগবো আমার কাঁচামরিচ। তো কাঁচামরিচ গাছ থেকে উঠে আনি গা। যে গরম দিছে, এই গরমে যারা ধান শুকাইতেছে তারা লাগে অনেকটা ভালো হয়েছে। আর এই সময় কিন্তু মানুষের স্ট্রোক করেও বেশি, যার লাগে কিন্তু ওখানে প্রচুর ঠান্ডা খাইতে হইব। আর এই ঠান্ডা খাওয়ার মধ্যে অন্যতম হইল গিয়ে পান্তা ভাত। তো এই যে আমার কাঁচামরিচ তোলা হয়ে গেছে, এটি হইব যেটি তুলছি। তো এইদিকে পিছনে আমার বেগুন গাছ আছে, যাই দিয়ে যদি বেগুন পাই তাইলে বেগুনের বড়াও করবা। এই বেগুন গাছের কিন্তু সিজন শেষ, এটা 12 মাসি বেগুন কিনা আমি জানি না। এই যে একটা বেগুন আছে, কিন্তু এটা তো পোকে ধরছে, এই যে এটা খাওয়া যেত না। এই বেগুনটা আমি শীতকালে লাগাইছিলাম, কিন্তু এই সময় বেগুন হইছে না। এখন দেখা যায় অনেকে যে ফুল ধরতেছে, সম্ভবত বেগুন হইবে। যে এনে সাদা বেগুন গাছ, এর মধ্যে বেগুন নাই এখন। এখন আমি কাঁচামরিচটিরও এরকম একদম কুচি কুচি করে কাটতে লেতেছি। ডালের বড়ার মধ্যে একটু জাল দিলে বেশি ভালো লাগে খাইতে। আমার কাঁচামরিচও কাটা হয়ে গেছে গা। এখন আমি পান্তা ভাতের উপরে একটু লেবু কাটতে দিলাম, কারণ পান্তা ভাতের সাথে লেবু কিন্তু অনেক ভালো লাগে খাইতে। লেবুটা কিন্তু এখন একদম আবাত্তি বাত্তি হয়েছে না। এই যে ভিতরে ভালো করে বিচি হয়েছে না। পান্তা ভাতে আমার লেবু দেওয়া হয়ে গেছে, এখন এটা ঢাইকা রেখে দেন। আর এদিক দিয়ে আমি ডালের বড়াটা বানাইলাম।
তো ডালের বড়া বানানির লেগে সবকিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন মাহায় লইয়াম। আমি এনে দিয়ে দিতেছি যে পেঁয়াজটি কাটে রাখছিলাম, তো সবটি পেঁয়াজ এনে দিয়ে দিতেছি। আর এনে যে কাঁচামরিচটি কাটে রাখছিলাম, এই কাঁচামরিচটিও দিয়ে দিতেছি। এখন দিয়ে দেব হলো 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেম স্বাদ মতো লবণ। এখন আমি সুন্দর করে সবটি মাহাইলাম। মাহানির সময়ও কিন্তু এনে আমার কোনো পানি ব্যবহার করার দরকার নাই। ডালের মধ্যে যে পানিটা আছে এই পানিটা দেয় কিন্তু মাহানি হয়ে যাব, এনে আর আলাদা কোনো পানি লাগার লাগতো না। আর আমি কিন্তু এনে কোনো বেসন ময়দা আটা কোনো কিছুই দিছি না, দেখতেই পারছেন আপনারা। শুধুমাত্র ডালটা দিছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই যে আমার কিন্তু ডাল মাহানি হয়ে গেছে গা, ওখানে আমি চোলাটা ধরাইলাম, তারপরে বড়াটি ভাজবাম। এই গরমের মধ্যে কিন্তু আমার এই ঘরের মধ্যে প্রচুর বাতাস লাগে, আর বাতাসের কারণে কিন্তু যে চুলার আগুন মাঝে মধ্যে নিভে যায়, জ্বলবার চাই না, অনেক কষ্ট হয়। তো আমার কড়াই গরম হয়ে গেছে গা, এখন আমি তেল দিলাম। আমার তেলও কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি আরেকবার এটা ভালো মতো মাখাই লইতেছি। এখন আমি এরকম বড়া শেপ দিয়ে দিয়ে বাজ্যা লিয়াম। বড়াটা যত পাতলা হয় খাইতে কিন্তু তত মজা হয়, কারণ মশমশা হয় অনেক বেশি। তো এলে কিন্তু আমি পাতলা করে বানাই। বড়ার একটা পিসটা কিন্তু বাজা হয়ে গেছে, এখন আমি আবার উল্টাই দিতেছি। আমার বড়া কিন্তু সবটি হয়ে গেছে গা, এখন আমি উল্টাই লইতেছি। দেখেন কালারটা কি সুন্দর আইছে। ওখানে আমি এইবার সবটি বড়া বাজ্যা লিয়াম। পান্তা ভাতের সাথে যদি আলু ভর্তা না হয় তাহলে কিন্তু জমেই না। মেন আলু ভর্তা লয়ে লইছি, আর এই আলু ভর্তাটা কিন্তু আমরা ঘরে বানানো হয়েছি সকালে খাওয়ার লাগে আর কি। তো এই আলু ভর্তাটা লয়ে লইছি, নতুন করে আর আমি আলু ভর্তা বানাইলাম না, আমি শুধু বড়াটা বানাই লইতেছি। আর সাথে তো কাঁচা পেঁয়াজ ছাড়া জমতোই না, কাঁচা পেঁয়াজ লাগবো, তো আমি কাঁচা পেঁয়াজ কেটে লইতেছি। একটা পেঁয়াজের মধ্যে কিন্তু 2টা খন্ড আছে, তো আমি 2 ভাগ করে লইলাম। এর মাছ তো পেঁয়াজটাই খাইয়াম। আর লাগবো হলো কাঁচামরিচ। তো শুকনা মরিচ ভাজা হইলে আরো বেশি ভালো লাগে, কিন্তু কাঁচা মরিচটা আমার অনেক পছন্দের, যার লাগে আমি শুকনা মরিচ লইছি না, আমি যে কাঁচা মরিচ লইছি 2টা। তো আমার সবকিছু কিন্তু রেডি, এখন বড়া দিয়ে হইলেই তারপরে খাওয়া শুরু করাম আর কি। তো এই যে আমার সবটি বড়া কিন্তু ভাজা হয়ে গেছে গা, এখন হলো খাওয়ার পালা। পান্তা ভাত, এখন পান্তা ভাত লয়ে লইতেছি। এই যে এখন আলু ভর্তা দিয়ে দিতেছি। এখন দেয়া দেব হলো যে বড়া, ডালের বড়া। বিসমিল্লাহ। এখন এই যে কাঁচামরিচ, আর হলো লেবু, একদম রেডি হয়ে গেছে আমরা পান্তা ভাতের থালা। এই যে ধর, গরমে পেট ঠান্ডা করার ওষুধ হলো পান্তা ভাত। মাটির থালায় পান্তা ভাত খাওয়ার সেই মজা।
একদম আগেকার দিনের ভাই ভাই একটা। পান্তা ভাতের উপরে যেভাবে লেবু চিপে দেবেন। আসলে এই গরমের দিনে লেবু খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য ভালো। আর আমরা এই লেবুটির কিন্তু রসের চাইতে চামড়াটা অনেক বেশি মিষ্টি, যার কারণে আমরা কিন্তু চামড়াটা বেশি খাই। এই যে ডালে বড়াটা দেন। গরমের দিন পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। আমরা আলু ভর্তার মধ্যে কিন্তু শুকনা মরিচ দেওয়াই আছে, তো শুকনা মরিচ আমি আলাদা করে লইছি না, কাঁচা মরিচ লইলাম। তো এই যে বড়া ভেঙে দিলাম, আবার এই যে কাঁচা মরিচ দিলাম, দিয়ে এখন মুখে দিলে পুরো অমৃত। লেবুর বাকল, আমরা গ্রামের দিকে সবাই কিন্তু এরকম পান্তা ভাত খাই অভ্যস্ত। প্রত্যেকদিন রাতে যখন ভাত রান্না করা হয় এ সময় একটু চাল বেশি করে দেওয়া হয়, তারপর সকাল উঠে কিন্তু সবাই আমরা পান্তা ভাত খাই। তো আমরা যেভাবে পান্তা ভাত খাই এটা আজকে আপনাদের শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে নিজের যত্ন নেবেন।